আজকে আমি ছাদের আপডেট দেবো। এখানে অনেক সুন্দর পুঁইশাক হয়েছিল, সেই পুরনো গাছটাই আছে। আর এই পুরনো গাছে পুঁইশাক খাওয়া হয়েছে, পুঁইয়ের পাতাও খাওয়া হয়েছে, আবার পুঁইয়ের যে ফল বীজ সেটাও খাইছি, পাকাও এবং কাঁচা দুটাই। অনেক মজা। আর সে পুরনো গাছটাই আছে, এখন আবার নতুন করে কুশি হচ্ছে। আর সাথে লাউ লাগিয়েছিলাম, লাউ খেতে পারি নাই, গাছ বড় হয়েছে অবশ্য, লাউ ধরে নাই। আর এই যে বেগুনও খাইছি, খাওয়া হয়েছে। আর হচ্ছে বৃষ্টির কারণে গাছ দুর্বল হয়ে গেছে, পানি বেশি হওয়ার কারণে যে বেগুনও ধরছে। যে নতুন করে আবার আসছে, বেগুন খাওয়াও হয়েছে। আর এই যে নতুন করে আবার লাউ গাছ হচ্ছে, লাউ খেতে পারি নাই। আর বেগুন গাছে নতুন করে বেগুনের আসতেছে, দেখছেন কতগুলা জালি আর কি। আবার কিছু কিছু গাছ মারা গিয়েছে। আর এইটা হচ্ছে পেয়ারা গাছে যে সব কুড়ি আসছে ফুলের। আর প্রত্যেকটা কুড়িতে পেয়ারা ধরবে ইনশাল্লাহ, সব মানে পেয়ারার ধরার কুড়ি। আর এই যে ফুল ধরছে দেখেন কত সুন্দর, ঘাস ফুল বলে আমরা। এটা হচ্ছে আগাছা হিসাবেই ছিল, এটা একাই হয়েছে, লাগানো হয় নাই, তবে দেখতে অনেক সুন্দর হয়েছে ফুল, এই জন্য আর কাটি না। আর এই গাছটা মারা গেছে, বেগুন গাছ ছিল। আর এই যে হচ্ছে আমার লাল পেয়ারা, এটা ফুল আসছে এবং পেয়ারা ধরছে, মানে ফুল পেয়ারা ধরবে এই ফুলে। আর এদিকে তো আছে খেজুর গাছ, আজোয়া খেজুর। আর এই যে মালটা গাছ পানি বেশির কারণে আর কি লাল হয়ে গেছে। আর যে মালবেরি, এটা দেখছেন, এগুলা পাখি খাবে আর কি, পাখির জন্য রাখেছে। এটা অফ সিজনেও ভালো ধরছে। এটা হচ্ছে 12 মাসি। এই ডালগুলা যদি সেটে দেওয়া যায় তাহলে সিজনে বেশি ধরবে। ডালগুলো আর কাটা হয়নি, ছোটো গাছ তো এই জন্য রেখে দিয়েছি, অফ সিজনেও ধরছে। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা অনেক ধরছিল, খাওয়া হয়েছে, পরে আর ধরা হয় নাই, আগা কেটে দিছিলাম। তবে এখন ফুল আসার সম্ভাবনা আছে, এখন ফুল আসবে। আর এই যে আমার ড্রাগন গাছ আর সাথে লেবু গাছ। ড্রাগন গাছ অনেক বড় হয়ে গেছে, একটা ড্রাগন খাওয়া হয়েছে, ধরছিল, অনেক মজা, অনেক মিষ্টি ছিল ড্রাগনটা, কিন্তু এখন ফুল আসতেছে না, বুঝতে পারছি না। আর এটা হচ্ছে লেবু গাছেরও ফুল আসে নাই। ড্রাগন আর লেবু গাছ একসাথে থাকার অবস্থায় ফুল আসতেছেন না কি জানি না, তবে লেবুতেও ফুল আসে নাই। আর এই যে ড্যান্ডারি বা কুসুর যেটাই বললেন, মোটাটা আর কি, লাল, ভালোই হয়েছে। বলতে দেখাই, এই যে ক্যামেরায় বোঝা যাচ্ছে না অতটা, মোটা হয়েছে, অনেক মোটা এবং পুষ্ট হয়েছে। আর কিছুদিন গেলে খাওয়া যাবে। আর এটা হচ্ছে ডালিম গাছ বা বেদানা গাছ। থাই ডালিম নিয়ে আসা হয়েছে, কিন্তু হয়ে গেছে ডালিম কষ, অতটা ভালো না। আর এই পাশে আনারস গাছে আনারস এখনও খেতে পারিনি বা ধরিনি এখনও। আর এদিকে আছে ড্রাগনের এখানেও লাগাই দেওয়া হয়েছে আর কি। আর এইটা হচ্ছে আমার কামরাঙ্গা গাছ। আর কামরাঙ্গা গাছে এই যে প্রথম একটা কামরাঙ্গা পাইছি আর কি, ধরতেছে, ইনশাল্লাহ এটা থেকে যাবে। এ পর্যন্ত ধরাতে আনছিলাম, সবগুলো পড়ে যাওয়ার পর আর ধরে নাই, এই প্রথম একটা আমার কামরাঙ্গা থেকে গেল, ইনশাল্লাহ খাবো এটা। আর এদিকে মরিচ গাছ, আর এদিকে নতুন করে পুঁই শাক জাংলা দিয়েছি, জাংলা বা বান। এখানে পুঁই শাক আছে অনেক কিছু, এর ভিতরে পুঁই শাক, কচুর শাক, আর এই আছে ওলকপি যেটা মাটির তলা হয় আর কি, ওলকপিও লাগাইছিলাম, হয়ে গেছে। আর এদিকে পেঁপে গাছ, আর ভিতরে একটা মানকচু, 2টা মানকচু চারা, এইটুক ড্রামে অনেক লাগানো হয়ে গেছে।
তবে ফাঁকা করে দেওয়ার চিন্তা ভাবনা আছে, আগে হয়ে যাক, হয়েছে যেহেতু হোক। আর এদিক তো সিম গাছ আগেকার সিম গাছে আছে, ফুল আসছে। আর এখানে আর একটা আছে, এখানে সিম গাছে একটা বিচি লাগাই দিছিলাম, হয়ে গেছে। আর এই পাশে যে ডালিম গাছ, এও একই অবস্থা, কিন্তু কষ ডালিম অতটা ভালো না। আর এই মরিচ গাছ, আর এর সাথে স্ট্রবেরি অনেক মিষ্টি। এই যে স্ট্রবেরিও খাওয়া হয়েছে, অনেক মিষ্টি স্ট্রবেরিটা। আর এবার নতুন করে এখানে তরমুজ গাছ লাগানো হয়েছে, তরমুজ গাছ হয়ে গেছে, দেখা যাক ঘরে কি। ফুলের চারা টব গাছ অনেক মারা গেছে, টব ফাঁকা আছে, অবশ্য ঈদের পর থেকে শুরু করব। আর এইটা তো ফুল রজনীগন্ধা ফুল ফুটেছে। আর এই যে মরিচ গাছ শুকাইতে দিছি, পেকে যাচ্ছে আর কি, গাছেই শুকাবে। আর এটাও মরিচ গাছ, আর এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ, কিন্তু এখনো ধরে নেই। আর এই যে একটা মরিচ গাছ, এটা হচ্ছে মোটা কালো মরিচ, শুকাইতে দিছি, শুকাচ্ছে। আর এটা হচ্ছে আমার পুদিনা পাতার গাছ। এখানে তরমুজ গাছ লাগানো হয়েছে, অতটা ভালো হয়নি আর কি, এই অবস্থা। আর এটা হচ্ছে সাম্মাম গাছ মারা গেছে আপাতত। গাছের দিকে এই অবস্থা, ছাদ বাগানের এই একটা অবস্থা। আর এই যে মুরগির অবস্থা, মুরগি তো না, এটা হচ্ছে কবুতর আর হচ্ছে ঘুঘু এক জায়গায় রেখেছে। ডিম পেড়ছিল পাড়ার পরে, সে রাখতে পারে নাই, অবশেষে নিয়ে গেছে। আর এদিকে আমার একটা মরগ আছে নিচে, এখন একটা মরগ আর দুইটা। এই হচ্ছে ছাদের আপডেট।